গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো, তোমাদের সঙ্গে আমি একটা পুর ভরা মালপোয়া রেসিপি শেয়ার করছি। দেখো, আমি বাটিতে প্রথমে আতপ চাল, একটু ময়দা, সুজি সব ভালো করে পেস্ট করে নিয়েছি। দুধ দিয়ে পেস্ট করেছি আমি। দুধ দিয়ে পেস্ট করার পর একটা আম দিয়েছি, বেশি আম দিইনি, একটা আম দিয়েছি। আম দিয়ে ভালো করে পেস্ট করে তারপরে আমার মাওয়া ছিল কিছুটা, দুধের সর ছিল অনেকটা, সেইগুলো সব আমি এই মিক্সিতে পেস্ট করে আবার পরে দিয়ে দিলাম, তাহলে খেতে টেস্ট হবে। অনেকটা ছিল। তারপরে আমি একটু ইস্ট দিলাম, যেহেতু মালপোয়াটা একটু অন্য ধরনের করব আমি, ফোলা ফোলা হবে, সেই জন্য আমি একটু ইস্ট দিলাম। দেওয়ার পর আমি ওটা রেস্টে রেখে দিলাম। তারপরে আমি এটাকে নারকোল আর খেজুরি গুড় দিয়ে ভালো করে পুর করে রেখেছিলাম। একদম টাইট নাড়ুর মতন পুরটা করতে হবে, নরম পুর করলে হবে না। নাড়ুর মতন পুরটা করে আমি আগেই রেখে দিয়েছিলাম। তারপরে পুরটাকে দেখো, আমি যেমন আলুর চপের পুর করে পাতা পাতা করে, সেরকম করে আমি পুরটাকে প্রথমে রেডি করে রাখছি। পুরটাকে আমি সব নাড়ানো চ্যাপটা চ্যাপটা নাড়ানোর মতন রেডি করে রাখলাম। রেডি করার পর এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে তেল বসানোর পর আমি একটা করে পুর ভেবেছিলাম যে আমি এরকমভাবেই করব চপের মতন করে, কিন্তু আমার একটা করেই একটু অসুবিধা মনে হলো, তখন আমি আবার অন্য রকম স্টাইলে করলাম। একটা আমি এরকমভাবে দিয়েছিলাম চপের মতন করে চুবিয়ে। এরপরে দেখো, আমি হাতায় করে সব ব্যাটারটা অল্প অল্প করে প্রথমে ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি। প্রথমে আমি এরকমভাবে অল্প অল্প করে সব ব্যাটারটা গোল গোল করে দিয়ে দিলাম। তার মধ্যেখানে আমি পুরটা বসিয়ে দিলাম। পুরটা বসানোর পর ওপর থেকে আবার খানিকটা করে ব্যাটার দিয়ে দেবো, তাহলেই আমার খুব সুন্দর ভেতরে পুরটা হয়ে গেল। দেখো, আমি উপরে সবটার উপরে আমি সামান্য করে আরও ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটার দেওয়ার পর এবার আমি বেশ গ্যাস কমিয়ে, গ্যাসকে সিমে রেখে একদম সুন্দর করে ভেজে নিতে হবে, মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখো, খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে মুচমুচে করে। এবার আমি একটা ব্যাচ তুলে নিলাম, দিয়ে আবার আমি খানিকটা যতটা ব্যাটার ছিল আবার আমি এরকমভাবে দিয়ে নিলাম। দিয়ে সেমভাবে আমি পুরগুলো ভেতরে ভরে দিলাম। পুরটা ভরার পর আমি ওপর থেকে আবার ব্যাটারগুলো দিয়ে দিলাম। দেখো, উপর থেকে আবার আমি ব্যাটারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে গ্যাস কমিয়ে আমি অনেকক্ষণ আবার সুন্দর করে আবার ভেজে নেব। আমি একদম গ্যাসকে সিমে রেখে আমি সুন্দর করে লাল লাল করে দেখো আবার ভেজে নিলাম। অনেকক্ষণ হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে একটা করে তেল ঝরিয়ে সব কটা মালপোয়া তুলে নেবো। এরকমভাবে মালপোয়া তোমরা বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। পুর ভরে মালপোয়াটা অন্যরকমই লাগে খেতে, দারুণ টেস্টি হয়। প্লেন মালপোয়া তো ধরো সবাই করে, আমিও করি মাঝে মাঝে। এবার পুর ভরে আমার ইচ্ছে হলো আমি এরকমভাবে করি, খুব ভালো লাগবে খেতে। দেখো, মধ্যেখানে কী সুন্দর পুরটা আছে, নারকেলের পুর, খেজুরি গুড়ের, হেভি টেস্ট হয়েছে।